12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ প্রান্তে দিনরাত এক করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা এক নানা কারণে আলোচনায় আছে এবারের নির্বাচনে। এ আসন একসময় ছিল জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী। এবার এখানে প্রার্থী হয়েছেন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ আসনে শুরুতে 4 জন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাঈদ বিএনপিতে যোগ দিয়ে নিজের সব সমর্থকদের নিয়ে ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমানের পক্ষে কাজ করছেন। আবু সাঈদ বলছেন, সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে কাজ করছেন। তারা এই রাষ্ট্রকে একটা উন্নত বিশ্বের পর্যায়ে না নিয়ে পশ্চাৎপদে একটা রাষ্ট্রের দিকে ঠেলে দিতে চায়, তাদের অবশ্যই আমরা পরাজিত করব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিকে ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকরাও জয়ের পক্ষে আশাবাদী। বিএনপির সকল প্রার্থীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচনের মাঠে আমরা কাজ করছি, এতে ব্যাপক সাড়া পাচ্ছি। তবে সব বাধা উপেক্ষা করে নিজেদের বিজয় ছিনিয়ে আনার দাবি জামাত নেতা ও সমর্থকদের। বিভিন্ন স্তরের জনগণের সাথে মিশছি, মানুষের বাসায় বাসায় যাচ্ছি, বাজারে যাচ্ছি, তারপরে বিভিন্ন উঠান বৈঠক করছি। আলহামদুলিল্লাহ সকলের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। জেলা প্রশাসন বলছে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সেখানে নিয়োগ দিয়েছি এবং তারা মাঠে কাজ করছে। এ আসনে মোট বৈধ প্রার্থী 4 জন থাকলেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ বিএনপিতে সমর্থন করায় তিনি নির্বাচন করছেন না। 3 জনের মধ্যে অপরজন হলেন আব্দুল গনি। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে লড়বেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।